আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাবের নতুন একটি ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বরাবরের ন্যায় আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা কারকের দ্বিতীয় লেকচার আলোচনা করব। আমরা আগামী আরেকটা ক্লাসে কারকের প্রথম লেকচার আলোচনা করেছি। আজকে আমরা কারকের দ্বিতীয় যে লেকচারটা আছে, অর্থাৎ কারকের যে শ্রেণীবিভাগ, কারক যে 6 ভাগে বিভক্ত, সেই 6 ভাগের প্রথম কারক যে আছে কর্তা কারক, সেই কর্তা কারক নিয়ে আমরা আজকে আলোচনা করব। ক্লাসটা অনেক শর্ট হবে, অর্থাৎ 10 মিনিটেই আমরা কর্তা কারক ইনশাল্লাহ একবার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো। কর্তা কারক, এই যে কর্তা কারকের যে নামটা আছে, এই কর্তা কারকের নামের মধ্যে কর্তা কারকের যে ডেফিনেশন বা সংজ্ঞাটা, এই কর্তা কারকের নামের মধ্যেই কর্তা কারকের ডেফিনেশনটা লুকিয়ে আছে। সবার বাড়িতে কর্তাকে তোমরা জানো, সবার বাড়িতে কর্তা বাবা মা বা কারো কারো বড় ভাই, অর্থাৎ কর্তা কারক গার্ডিয়ান। কর্তা কারকের ক্ষেত্রে ঠিক কর্তা কারক হলো বাক্যের মধ্যে গার্ডিয়ান। গার্ডিয়ানের কাজ কি ভাইয়া? গার্ডিয়ানের কাজ হলো কাজ করা। কর্তা কারক ঠিক সেই রকম, অর্থাৎ কর্তা কারক বাক্যের মধ্যে কাজ করে। কর্তা কারকের ডেফিনেশনটা কি? যে কারক বা যে পদ বাক্যের মধ্যে কাজ করে তাকে কর্তা কারক বলে। যে পদ অর্থাৎ বাক্যের মধ্যে যে পদ কাজ করে তাকে কর্তা কারক বলে। কর্তা কারক কাকে বলে? বাক্যের মধ্যে যে পদ কাজ করে তাকে কর্তা কারক বলে। কর্তা কারক বলে। কর্তা কারক হলো গার্ডিয়ান। গার্ডিয়ানের কাজ কি? কাজ করা। এই গার্ডিয়ানের অনুরূপী হলো কর্তা কারক। কর্তা কারক হলে বাক্যের মধ্যে কাজ করবে। চলো আমরা একটা উদাহরণ দেখি। টাকায় টাকা আনে। টাকায় টাকা আনে, এই উদাহরণটা অনেকবার পরীক্ষা আসতে দেখা যায় যে টাকায় টাকা আনে, এবং এখানে এই টাকার নিচে আন্ডারলাইন দেওয়া থাকে যে টাকায় কোন কারকে কোন বিভক্তি। এটা একদমই সোজা। এই বাক্যে ক্রিয়া কোনটা? ক্রিয়া হলো আনে। আনে আনে ক্রিয়াটা কাজ করতেছে ভাইয়াকে। এই বাক্যে আনে ক্রিয়া কাজ করতেছে টাকায়, অর্থাৎ আনে ক্রিয়াটা কাজটাকে সম্পন্ন করতেছে। এই টাকায় হলো আনে ক্রিয়াটা কাজ সম্পন্ন করতেছে। তাহলে এই টাকাই হলো কর্তা কারক। কর্তা কারকে কোন বিভক্তি? তোমরা জানো এ অতে। এ অতে হলো সপ্তম বিভক্তি। টাকায় টাকা আনে, টাকায় হলো কর্তা কারকের সপ্তম বিভক্তি। তারপরে আরো যদি দেখি, চোরে না শুনে ধর্মের কথা। চোরে না শুনে ধর্মের কথা। চোরে না শুনে ধর্মের কথা, এই বাক্যে চোরের নিচে আন্ডারলাইন করা আছে। এবং প্রশ্ন হলো যে চোরে কোন কারকে কোন বিভক্তি? চোরে না শুনে, এই বাক্যে ক্রিয়া কোনটা? ক্রিয়া হলো না শুনে। এই না শুনে হলো ক্রিয়া। না শোনার কাজটা কে করতেছে? না শোনার কাজটা এই চোরে করতেছে না? এই চোরে হলো কর্তা কারক। সোজা কথা ভাইয়া, বাক্যের মধ্যে যে পদটা কাজ করে সেটাই হলো কর্তা কারক। এই বাক্যে হলো ক্রিয়া হলো না শুনে, এই না শোনার কাজটা যে করতেছে চোরে, এই চোরে হলো কর্তা কারক। তারপর দেখো, চণ্ডী দাসে কয়। চণ্ডী দাসে কয় শুনো মোর পরিচয়। শুনো মোর পরিচয়। চণ্ডী দাসে কয় শুনো মোর পরিচয়। এই চণ্ডী দাসে কোন কারকে কোন বিভক্তি? এই বাক্যে ক্রিয়া কোনটা ভাইয়া? এই বাক্যে ক্রিয়া হলো কয়। কয় মানে কি? কয় মানে বলে। অর্থাৎ চণ্ডী দাসে বলে শোনো মোর পরিচয়। এই বলে, এই বলার কাজটা কি করতেছে? এই বলার কাজটা করতেছে চণ্ডী দাসে। তাহলে চণ্ডী দাস হলো কর্তা কারক। যেহেতু এই কয় হলো ক্রিয়া বা কয় মানে হলো বলে, এই বলার কাজটা যেহেতু চণ্ডী দাসে করতেছে, তাহলে চণ্ডী দাস হলো কর্তা কারক। কর্তা কারক কোন বিভক্তি? এই যে দেখো ভাইয়া এ বিভক্তি আছে, তাহলে কর্তায় সপ্তমী। এটা হলো কর্তায় সপ্তমী। কর্তায় সপ্তমী। দেখো আরো আরো দেখাই।
আমাকে যেতে হবে। আমাকে কোন কারকে কোন বিভক্তি, একদম সোজা প্রশ্ন হয়ে যাবে। এই বাক্যে ক্রিয়া কোনটা? এই বাক্যে ক্রিয়া হলো যেতে হবে। তাহলে যেতে হবে বা যাওয়ার কাজ কি করতেছে? এই যাওয়ার কাজটি করতেছে আমাকে। আমাকে হলো কর্তা কারকে, কর্তা কারক। যেতে হবে, তোমরা জানো এই যেতে হলো অসমাপিক ক্রিয়া আর হবে হলো সমাপিক ক্রিয়া। তোমরা জানো যে ক্রিয়া দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না সেটা হলো অসমাপিক ক্রিয়া। যেমন যেতে, খেতে, হতে, এগুলো হলো অসমাপিক ক্রিয়া। আর যে ক্রিয়া দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় সেটা হলো সমাপিক ক্রিয়া। এবার কি হলো যেতে হলো, যেতে হলো অসমাপিক ক্রিয়া। এটা দিয়ে যেতে দিয়ে আমাকে যেতে, এটা কি এটা দিয়ে কি বক্তার মনের ভাব প্রকাশিত হলো? এটা হলো অসমাপিক ক্রিয়া। আর হবে আমাকে যেতে হবে। আর এই এই এটার পরে কিন্তু বক্তার আর কোনো আকাঙ্ক্ষা থাকে না, অর্থাৎ এর হবে হলো সমাপিক ক্রিয়া। এই যদি সমাপিকা ক্রিয়া প্লাস অসমাপিকা ক্রিয়া বসে, সমাপিকা বা অসমাপিকা যোগ সমাপিকা ইকুয়াল যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। বাক্যের মধ্যে যদি একটা সমাপিকের পরে একটা অসমাপিকা ক্রিয়ার পরে যদি আরেকটা সমাপিকা ক্রিয়া বসে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার পরে যদি আরেকটা সমাপিকা ক্রিয়া বসে, তাহলে দুইটা ক্রিয়া মিলে হলো যৌগিক ক্রিয়া। এবারকে যে আমাকে যেতে হবে, এই যেতে হবে হলো ক্রিয়া। এই যেতে হবে বা যেতে হওয়ার কাজটা কে করতেছে? আমাকে। আমাকে হলো এখানে কর্তাকারক। কর্তাকারের কোন বিভক্তি? এ, কর্তার সপ্তমী। এর সোজা বাক্য বা সহজ বাক্যটা হলো আমি যাব। আমি যাব। এছাড়া এই আমাকে যেতে হবে সহজ কথা হলো আমি যাব। এখানে যাওয়ার কাজটা কি করতেছে? যাওয়ার কাজটা আমি। আমাকে হলো এখানে কর্তাকারক। কর্তাকারের কোন বিভক্তি? কর্তাকারকের সপ্তমী বিভক্তি। সেম প্রশ্ন, রহিমকে খেতে হবে, খেতে হবে। রহিম কোন কারকে কোন ব্যক্তি? একই প্রশ্ন। খেতে হবে, তোমরা জানো খেতে হলো অসমাপিক ক্রিয়া এবং হবে হলো সমাপিক ক্রিয়া। এই খেতে এবং হবে দুইটাই মিলে হলো যৌগিক ক্রিয়া। তাহলে খেতে হবে এর সোজা কথা হলো রহিম খাবে, রহিম খাবে। তাহলে খাওয়ার কাজটা কি করতেছে? এই খাওয়ার কাজটা রহিম করতেছে না, অর্থাৎ রহিম হলো কর্তাকারক। কর্তাকারকের কোন বিভক্তি? কর্তাকারক এ বিভক্তি। আর তোমরা বারবার জানো, তোমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে বাক্যে কর্তাকারক হলো গার্ডিয়ান, অর্থাৎ বাক্যের মধ্যে যে পদটা কাজ করে সেটা হলো কর্তাকারক। তোমাদের আরো উদাহরণ দেখাই। দশে মিলে করি কাজ, দশে মিলে করি কাজ। দশে কোন কারকে কোন ব্যক্তি? এবারে ক্রিয়া কোনটা? চোখ বন্ধ করে বোঝা যায়। এবার ক্রিয়া হলো করি। এই করি হলো ক্রিয়া। এই করার কাজটা কি করতেছে ভাইয়া? এই করার কাজটা করতেছে এই দশে। এই দশে হলো কর্তাকারক। কর্তাকারকের কোন বিভক্তি? এখানে এ আছে, কর্তায় সপ্তমী। দশে মিলে করি কাজ, কর্তায় সপ্তমী। আবার দেখো, রাজায় রাজায় তর্ক করে, রাজায় রাজায় তর্ক করে, তর্ক করে। রাজায় রাজায় কোন কারকে কোন বিভক্তি? রাজায় রাজায় কোন কারকে কোন বিভক্তি? এবার ক্রিয়া কোনটা? এবার কি হলো তর্ক। এই তর্কটা কি করতেছে ভাইয়া? এই তর্কটা করতেছে রাজায় রাজায়। রাজা রাজায় হলো কর্তাকারক। এখানে দেখো রাজা শেষে অন্ত্যেষ্টি আছে, এই শেষে অন্ত্যেষ্টি বিভক্তি আছে, অবিভক্তি আছে, তাহলে কোন বিভক্তি? তাহলে হলো রাজায় রাজায় হলো কর্তায় সপ্তমী বিভক্তি। সোজা তোমাদের প্রথমে এই বাক্যটি দেখে মনে রাখতে হবে বাক্যের মধ্যে যে পদটা কাজ করতেছে সেই পদটাই হলো কর্তাকারক। আর যদি তোমরা দেখো, তারা 5 জনে যাবে, 5 জনে যাবে। 5 জনে কোন কারকে কোন ব্যক্তি? এই বাক্যে ক্রিয়া কোনটা ভাইয়া? এই বাক্যে ক্রিয়া হলো যাবে। এই যাওয়ার কাজটা কে সম্পূর্ণ করতেছে? এই যাওয়ার কাজটা সম্পূর্ণ করতেছে কিন্তু এই 5 জনে। এই 5 জনে হলো কর্তাকারক। এই কর্তাকারকের কোন বিভক্তি? এই যে এখানে এ আছে, কর্তাকারকের সপ্তমী বিভক্তি, কর্তায় সপ্তমী বিভক্তি। তারা 5 জনে যাবে, এখানে হলো কর্তায় সপ্তমী বিভক্তি। আরো দেখো, পাশে লোকে কিছু বলে, পাশে লোকে
কিছু বলে। আছে কোন কারকে কোন বিভক্তি, একদমই সোজা। এই বাক্যে ক্রিয়া কোনটা বলে, এই বলার কাজটা কি করতেছে, বলার কাজটা কিন্তু এই লোকে বলতেছে। এই বলার কাজটা কি করতেছে, পাশে লোকে কিছু বলে, পাশে লোকে, এই লোকে কিন্তু এই বলার কাজটা করতেছে। এইটাতে হবে না, এটা হবে লোকে। বলার কাজটা কি করতেছে, এই লোকে, এই লোকে হলো কর্তাকারক। কর্তাকারক কোন বিভক্তি, কে আছে, এ। এই কর্তাকারকে এই বিভক্তি, কর্তায় সপ্তমী, পাশে লোকে কিছু বলে, লোকে হলো কর্তায় সপ্তমী বিভক্তি। আশা করি তোমরা এই কর্তাকারক নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নাই, কর্তাকারকটা তোমরা বুঝতে পেরেছো। কর্তাকারককে জানার, বোঝার বা প্রথমেই যেটা তোমাদের করতে হবে যে দেখতে হবে যে বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা, সেই এবং ক্রিয়া, এই ক্রিয়াটা কে সম্পূর্ণ করতেছে, অর্থাৎ কোন পদটা এই ক্রিয়ার কাজটা করতেছে, সেই পদটাই হলো কর্তাকারক। আশা করি তোমরা সবাই কর্তাকারক বুঝতে পেরেছো। এরপরে নেক্সট লেকচারে আমরা কর্মকারক পড়বো। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।